আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। এখন আগেই উঠেছি, সমস্ত কাজকর্ম সারলাম, সেরে মইকে ঘুম থেকে ডাকলাম। ডাকার পর এই যে সকালের ব্রেকফাস্টটা করে নেব। আজকে সকালে হবে কেক কাটছে, কারণ মই আর আমি বাড়িতে, মইর বাবা নাই। মইর বাবা বাড়িতে ছিল না বলে কাজ সেরকম ছিল না, তাই আমি আর মই সকালটা একটু দুজন মিলে গল্প হাসি মজা করলাম আর অনেক রকমের আড্ডায় আর কি মারলাম। এইভাবেই সুন্দরভাবে আমরা মা মেয়ে মিলে সকালটা কাটালাম। মই আমাকে বলছিল কে কত তাড়াতাড়ি খেতে পারে, এই নিয়েই আমি আর মই দুজন খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, চলো এবার আমি খাওয়া দাওয়া করে স্নান করব। এখন বাজে বেলা 12টা। মই বাবা এলো, বাজার করে নিয়ে এলো, তো মাছ হবে। তো চলো দেখাই, মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো ধোয়া হয়নি। এই যে এবার মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব। এখানে ঠান্ডা জলে মাছগুলোকে ভিজিয়ে রেখেছি। তোমাদের দাদার আজ বাজার যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য মাছগুলো আনতে একটু বেলা হয়ে গেছে। তো মাছগুলো আনার পরে আমি একটু ফ্রিজের ঠান্ডা জলে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ মাছটা অনেক বেলা করে নিয়ে এসছে, আর বেলা করে বাজারে তো সেরকম ভালো মাছ পাওয়া যায় না। তো যাই হোক, মাছটা মোটামুটি ছিল, তার জন্যই গরমে যাতে মাছটা নষ্ট হয়ে যায় না বলে আমি ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর ফ্রিজে রাখলে তো আঁশগুলো প্রচণ্ড টাইট হয়ে যায় মাছের, এর জন্য আমি ঠান্ডা জলে বাইরেই ভিজিয়ে রেখেছিলাম। তো মাছগুলো পরিষ্কার করে, যেহেতু বেলা হয়ে গেছে তাই আগেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর তারপর মাছের ঝোলের যা যা জিনিস লাগে সেগুলো আমি পরে রেডি করব। মাছটা ধুয়ে আমার ফার্স্ট কাজ, আগে আমি মাছটা ভেজে নেব। এই গরমে খুব পাতলা একটা মাছের ঝোল করব, তো বেশি রিচ করব না। তো চলো এবার চটপট আমি সেরে নিই। বাজার থেকে একদিন মাছ পরিষ্কার করে দেয়, আবার এক একদিন যখন বেলা হয়ে যায় বা দেরি হয়ে যায় তখন পরিষ্কার করে দেয় না। তো এই মাছের আঁশগুলো ছাড়াতে প্রচণ্ড নখে লাগে। তো যাই হোক, এনে ফেলেছে যখন, তো আমার এখন আর কিছু করার নেই। নখে লাগুক বা না লাগুক, আমাকে পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, এই যে আঁশগুলো ছাড়ানো কমপ্লিট হলো। চলো এবার মাছগুলো ধুয়ে নিই। পরিষ্কার করে নিয়েছি, এবার মাছটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। একদম পুরো নর্মাল একটা পাতলা মাছের ঝোল হবে। মাছের ঝোলের জন্য যা যা লাগবে রেডি করে নিই। এই যে আমার মাছের ঝোল একদম রেডি। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেল। এই গরমে রান্না করতে করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল, তাই ভেজা গামছা জড়িয়ে আমি রান্না করছিলাম। আর এইদিকে ময়ূরবা শুয়ে আছে, রান্না হলে খাবে বলে। তো এই যে রেডি ভাত, মাছের ঝোল, এখানে মাছের মাথা ভাজা, পটল ভাজা, আর এখানে শসা, পেঁয়াজ, লেবু। তো এখন সন্ধেবেলা মুড়ি খেতে ইচ্ছা হয়েছে পকোড়া, তাই একটু পকোড়া ভেজে দিচ্ছি। তো গরমে এইভাবে আজকে দিনটা গেল।
আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো।